আলিফিল জান্নাহ এইভাবে সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এই সমস্ত সাহাবীদের ব্যাপারে যারা কলম ধরে এদের সমালোচনা যারা করে তারা সত্যিকারের মুসলমান হতে পারে না। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম মেয়ার হক, তাদের মতো ঈমান আনার কথা আল্লাহ আমাদেরকে নিজে বলেছেন। তাদের আদর্শে আদর্শিত হওয়ার কথা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। তোমাদের উপর দায়িত্ব, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মুসলমানেরা, বিপদে যখন পড়বে, যখন চতুর্দিকে অন্ধকার দেখবে, তখন আমি নবীর সুন্নতের অনুসরণ করবে এবং আমার খুলাফা যারা ছিল, আমার পরে যারা আমার প্রতিনিধি ছিল, সাহাবায়ে কেরাম যারা ছিলেন, তাদের অনুসরণ তোমরা করবে। তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে, সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এরপরেও যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে চাই না, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আমরা তাদের জন্য আল্লাহ তাআলার কাছে হিদায়াতের দোয়া করি। আল্লাহ যেন তাদেরকে হিদায়াত দান করেন। সকলে বলি আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দামি মানুষ ছিলেন, অনেক আল্লাহওয়ালা মানুষ ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ত্যাগ আর কুরবানিগুলো যদি বলতে যায় অনেক লম্বা সময় চলে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব দিক থেকে নাম্বার 1 ছিলেন, নবী প্রেমে পাগল ছিলেন এবং হালাল হারামের ব্যাপারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে সতর্ক মানুষ ছিলেন। একবারের ঘটনা, হযরত আবু বকর অনেক ক্ষুধার্ত হয়ে পড়েছেন, অনেক ক্ষুধার্ত, পেটের মধ্যে অনেক ক্ষুধা। একজনের কিছু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচাই করা ছাড়া খেয়ে ফেলছেন। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে যাচাই করা ছাড়া খাবার খেয়ে ফেললেন। খাবার খাওয়ার দিক থেকে আমরা দুর্বল, আমাদের ঈমান বড় দুর্বল। আমরা পরিবারের পিছনে পড়ে, নিজেদের জীবনের মায়ায় পড়ে, সংসারের মায়ায় পড়ে আমরা হক কাজ করতে চাই না। অনেক সময় লজ্জার ভয়ে, জুলুম নির্যাতনের ভয়ে হক কাজ করতে চাই না, ইসলামের কাজ করতে চাই না, ইসলামের কথা বলতে চাই না, আমরা ভয় পাই। আজকের এই আলোচনা থেকে আমাদের শিখতে হবে, হযরত আবু বকর কি ভয় পেয়েছিলেন? ইবনু দাগিনা বলেছিল কোরআন প্রকাশ্যে পড়া যাবে না। হযরত আবু বকর কি মেনেছিলেন? না, হকের দাওয়াত দিয়েছিলেন। নবীজি বলেছিলেন, আবু বকর এখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়ার দরকার নাই, জুলুম হতে পারে। জুলুমের সম্ভাবনা ছিল। হযরত আবু বকর জুলুম নির্যাতন ভয় করে দাওয়াত থেকে পিছনে চলে গিয়েছিলেন, নাকি জুলুম নির্যাতনকে আলিঙ্গন করে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সামনে বেরিয়েছেন? সুতরাং আমাদেরকেও এখান থেকে শিখতে হবে, মজবুত ঈমান বানাতে হবে। তাহলে আমাদের ব্যক্তি জীবনে সফলতা আসবে, পারিবারিক জীবনে সফলতা আসবে, রাষ্ট্রীয় জীবনে সফলতা আসবে। আন্তর্জাতিক অঙ্গনে আমরা যে এত মার খাচ্ছি, আমরা যে আজকে লাঞ্ছিত হচ্ছি, এই লাঞ্ছনার জীবন চলে যাবে। আমাদের আগের গৌরবময় উজ্জ্বলময় ইতিহাস আবারও ফিরে আসবে, আবারও আমাদের হাতছানি দিবে যদি আমরা সত্যিকারের মুমিন হয়ে যাই। সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত ঘটনাগুলো শুনে শুনে পড়ে পড়ে আমরা আমাদের ঈমানকে তাজা করব। কবি বড় চমৎকার বলেছেন, हम मुसलमान हैं मगर हम में मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। आज भी हो जो इब्राहिम का ईमान पैदा, सकती है एक अंदाज़े गुलिस्तां पैदा। रिफात